Assalamu alaikum, my dear learners. How are you, everyone? So, without wasting time, let's get started. তো আমরা যেখানে ছিলাম 2004 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির টমাস ক্যাভেলিয়ার স্মিথ তিনি কি করলেন, জীবজগতের যে প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটা ভাগে ভাগ করেন এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনরায় নামকরণ করেন। তাহলে এখানে আমরা কি কি পড়তে হবে, দেখো কত সালে কাজটা করেছেন। 2004 সালে। কে করলেন? টমাস ক্যাভেলিয়ার স্মিথ। এগুলো আন্ডারলাইন করে রাখতে হবে, মুখস্থ করতে হবে ভালোভাবে। তিনি ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির। তিনি প্রোটিস্টাকে দুইটা ভাগে ভাগ করেন। নাম কি কি? একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা। আর মনেরা যে রাজ্য ছিল ওটাকে তিনি ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনরায় নামকরণ করেন। তাহলে টমাস ক্যাভেলিয়ার স্মিথ জীবজগৎকে কয়টা রাজ্যে ভাগ করেছেন? 6টা রাজ্যে ভাগ করেছেন। এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 6টা রাজ্যে ভাগ করেছেন। এখন হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের যে বৈশিষ্ট্য থাকে তার সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। তার মানে প্রতি ধাপে আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ হয় বৈশিষ্ট্য সংখ্যা তত কম, আর জীবের সংখ্যা তত বেশি। এটা মনে রাখতে হবে, যত উপরের ধাপ বৈশিষ্ট্যের সংখ্যা কম, জীবের সংখ্যা বেশি। তাহলে নিচের ক্ষেত্রে উল্টা হবে, যত নিচের ধাপ বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি কিন্তু জীবের সংখ্যা তত কম। একটি জীবকে তার প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 60টি ধাপ আছে। এটাও এমসিকিউতে আসতে পারে। কয়টি ধাপ আছে? 60টি ধাপ আছে। সেগুলো হচ্ছে রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম অথবা বিভাগ বা ডিভিশন, তারপরে ক্লাস বা শ্রেণী, বর্গ বা অর্ডার। এই বর্গ কিন্তু আবার স্কোয়ারের বর্গ না, বর্গ বা অর্ডার। গোত্র বা ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পেসিস। উপরের ধাপ যেন বড়, সেটা একটা সেট, আর তার নিচের ধাপ হলো তার উপসেট। রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, শ্রেণীর উপসেট হচ্ছে বর্গ। তাহলে শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে, ইম্পর্ট্যান্ট। এমসিকিউর জন্য বোর্ড এক্সামে আসতে পারে, নেস্টেড হায়ারার্কি বলে। অনেক সময় পুনরাবৃত্তিকে অ্যাভয়েড করার জন্য আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলোকে উচ্চ রাখা হয়। যেমন তাহলে যদি আমরা লিখি মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, এর শ্রেণীবিন্যাসটা কেমন হবে? কিংডম হবে অ্যানিমেলিয়া, কারণ হচ্ছে মানুষ হচ্ছে সুকেন্দ্রিক, কোষ বিশিষ্ট, বহুকোষী। মানুষ পরভোজী, মানে মাছ মাংস শাকসবজি খায়। তারপরে জটিল টিস্যুতন্ত্র আছে। পর্ব বা ফাইলাম হচ্ছে করডাটা। মানুষের পর্বের নাম কি? করডাটা। এটা আসে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বোর্ড এক্সামে আসতে পারে। জীবনের কোনো এক পর্যায়ে নোটোকর্ড থাকে, এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর মানুষের ক্লাস হচ্ছে ম্যামালিয়া, কারণ মানুষ মায়ের বুকের দুধ খেয়ে বড় হয় এবং মানুষের শরীরে লোম রয়েছে, মাথায় চুল রয়েছে, পুরুষদের মুখে দাড়ি রয়েছে, দাড়ি গোঁফ রয়েছে। মানুষের বর্গ হচ্ছে বা অর্ডার হচ্ছে প্রাইমেট। প্রাইমেট কেন? প্রাইমেট হচ্ছে তারা যাদের আঁকড়ে ধরার উপযোগী হাত রয়েছে, আমরা হাত দিয়ে মুঠ করে কোনো কিছু ধরতে পারি। আমাদের ঘ্রাণ শক্তির চাইতে দৃষ্টি শক্তি বেশি উন্নত, যেন 1 কিলোমিটার দূরে কি আছে ওটা দেখে বোঝা যাবে, কিন্তু একটু দূরে কি আছে ওই বস্তু ঘ্রাণ আমরা শুকে বলতে পারবো না ঠিক সেটা কি। তাহলে আমাদের ঘ্রাণের চেয়ে দৃষ্টিশক্তি বেশি উন্নত এবং আঁকড়ে ধরার হাত আছে, এই জন্য আমাদের বর্গ হচ্ছে প্রাইমেট। আর ফ্যামিলি হচ্ছে হোমিনিডা, কারণ হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। আর আমাদের গণ হচ্ছে বা জেনাস হচ্ছে হোমো, কারণ হচ্ছে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় হয় এবং খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারে। আমাদের প্রজাতি হচ্ছে হোমোসেপিয়েন্স, কারণ হচ্ছে চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড়। হোমো গণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত।
তাহলে কোন প্রজাতিকে শ্রেণীবিন্যাসের কোন ধাপে অন্তর্ভুক্ত করা হলো তার কারণগুলো হচ্ছে জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমাদের জানতে হবে। তো কারণ হচ্ছে কোন একটা প্রজাতির শ্রেণীবিন্যাস লেখার সবচেয়ে প্রচলিত রীতি এটাই। এখানে আলাদা করে কারণগুলো লেখা হবে। তাহলে আমরা আবার জানি মানুষের পর্ব হচ্ছে কর্ডাটা, ক্লাস হচ্ছে ম্যামালিয়া, অর্ডার হচ্ছে প্রাইমেট, ফ্যামিলি হচ্ছে হোমিনিডা, জেনাস হচ্ছে হোমো, প্রজাতি হচ্ছে স্পিসিস।